বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে তোমরা ফেসবুক লাইট অ্যাপ থেকে ফেসবুক আইডিকে পার্মানেন্টলি ডিলিট করতে পারবে। তো তার জন্য এই ফেসবুক লাইট অ্যাপটাকে ওপেন করতে হবে, আর ওপেন করলে কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পেয়ে যাবে। তো দেখো ডান দিকে কর্নারে কিন্তু 3 লাইন রয়েছে, ওখানে জাস্ট ক্লিক করবে, আর ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবে। তো কিছুটা নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে একটা অপশন দেখতে পাবে যেখানে লেখা রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে জাস্ট ক্লিক করবে, আর ক্লিক করলেই দেখো তারই ঠিক নিচে কিন্তু সেটিংস অপশন চলে এসছে। তো এখানে জাস্ট ক্লিক করবে, আর ক্লিক করতে কিন্তু পরের স্টেপে একদম ওপরে কিন্তু অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন চলে এসছে। তো ওখানে জাস্ট ক্লিক করে দিবে, আর ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস পরের স্টেপে চলে আসবে। তো দেখো একদম নিচে কিন্তু ম্যানেজ অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, তো এখানে জাস্ট ক্লিক করবে, আর ক্লিক করলে কিন্তু পরের স্টেপে এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখো এখানে কিন্তু তোমার ফেসবুক আইডি যতগুলো রয়েছে সেগুলো শো করছে, এবং তার ঠিক ওপরে দেখো ম্যানেজ নামে একটা অপশন রয়েছে। তো এখানে জাস্ট ক্লিক করবে, আর ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু একটা অপশন চলে এসছে যেখানে লেখা রয়েছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো এখানে জাস্ট ক্লিক করে দিবে, আর ক্লিক করার পরে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ তোমার যদি 2-3টা ফেসবুক অ্যাকাউন্ট থাকে বা ফেসবুক আইডি থাকে সেগুলো শো করবে। এখন যেই আইডিটাকে পার্মানেন্টলি ডিলিট করতে চাইছো সেটাকে সিলেক্ট করবে। তো আমি নিচের আইডিটাকে ডিলিট করতে চাইছি, তাই নিচের আইডিতে ক্লিক করছি, আর ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখো এখানে দুটো অপশন রয়েছে, প্রথমে রয়েছে ডিঅ্যাক্টিভেট প্রোফাইল, তারপর রয়েছে ডিলিট প্রোফাইল। তো আমরা ডিলিট করতে চাইছি, তাই নিচের অপশনটাকে সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করব, আর ক্লিক করলে কিন্তু পরের স্টেপে কোনো একটা রিজন চুজ করতে বলবে যে তুমি কেন ফেসবুক আইডিটা ডিলিট করতে চাইছো। তো আমি একদম নিচের অপশনটাকে সিলেক্ট করে নিচের কন্টিনিউ বাটনে ক্লিক করছি। ক্লিক করলে কিন্তু আবার এরকম ইন্টারফেস আসবে। তো কি করবে, জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করবে, আর কন্টিনিউতে ক্লিক করতে কিন্তু পরের স্টেপে আবার এরকম ইন্টারফেস চলে এসেছে। তো একদম নিচে চলে যাবে, দেখবে কন্টিনিউ বাটন পাবে, ওখানে জাস্ট ক্লিক করে দিবে, আর কন্টিনিউতে ক্লিক করতে কিন্তু পরের স্টেপে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার একটা বক্স চলে আসবে। তুমি তোমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিবে, দিয়ে নিচের কন্টিনিউ বাটনে ক্লিক করবে, আর যদি পাসওয়ার্ড ভুলে যাও তাহলে এই ফরগেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করে পাসওয়ার্ডটাকে নতুন করে তৈরি করে নিবে। তো আমি এখন পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করছি, আর পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করতে কিন্তু একদম ফাইনাল স্টেজে এসে পৌঁছে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ডিলিট প্রোফাইলের বাটন চলে এসেছে, আর এখন যদি আমি এই বাটনে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার ফেসবুক আইডিটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে ফেসবুক লাইট অ্যাপ থেকে। তবে হ্যাঁ, তার জন্য কিন্তু 30 দিন আমাকে টাইম দিবে। 30 দিনের মধ্যে যদি আমি পুনরায় লগ ইন করে ফেলি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ডিলিট হবে না। তাই তুমি যদি চাও তোমার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাক তাহলে 30 দিন পর্যন্ত কিন্তু কোনো লগ ইন করা যাবে না। তো এইভাবে কিন্তু খুব সহজে তুমি ফেসবুক লাইট অ্যাপ থেকে ফেসবুক অ্যাকাউন্টটাকে পার্মানেন্টলি ডিলিট করতে পারবে। ভিডিওটা থেকে হেল্পফুল মনে হলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।